नमस्कार बंधुरा आज के चिंगड़ी माछ दिए कचुरलती बनाबो। तार जन्य एखाने आमी कचुरलती निये निয়েছি। आमी बाजार थेके कचुरलतीटा काटिয়ে নিয়ে এসেছি। আপনারা চাইলে বাড়িতেও কিন্তু গোটা কচুরলতি কিনে এনে কিন্তু বাড়িতেও কেটে নিতে পারেন। আমি কচুরলতিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা হয়তো আমার থেকে ভালো কচুরলতি বানাতে পারেন, কিন্তু আমি কিভাবে কচুরলতিটা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাই চলুন প্রথমে কচুরলতিটাকে সিদ্ধ করে নেব। এবার জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু, জলটা গরম হয়ে গেছে, কচুরলতিটা দিয়ে দেবো। এইভাবে যদি আপনারা চিংড়ি মাছ দিয়ে যদি কচুরলতি বানিয়ে নেন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। সামান্য একটুখানি নুন দিয়ে দেবো। এবার এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। খুব একদম গলিয়ে ফেলবো না, মানে একটু শক্ত থাকতে থাকতে নামিয়ে নিতে হবে। দেখুন বন্ধু, কচুরলতিটা সিদ্ধ হয়ে গেছে দেখুন। এবার আমি নামিয়ে দেবো। এর থেকে বেশি সিদ্ধ করলে কিন্তু একদম কচুরলতিগুলো গলে যাবে, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে। কচুরলতিটা ঢেলে দিয়ে এই কড়াইতে রান্নাটা করব, তার জন্য কড়াইটা পরিষ্কার করে নিয়ে দেখুন বন্ধু, কড়াই বসিয়ে দিয়েছি। এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। এবার নুন আর হলুদটা মাখিয়ে নেব। এটা সাইডে রেখে দেবো। দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু সরষের তেলে রান্নাটা করবেন। দিয়ে দেবো ফোড়নে কালো জিরে, দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব। খুব পুড়িয়ে ফেলবো না, একটু গোল্ডেন কালার হলেই হয়ে যাবে। দেখুন বন্ধু, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব। আপনারা চাইলে চিংড়ি মাছটা কিন্তু আগে ভেজে তুলেও নিতে পারেন, কিন্তু আমি যেভাবে করছি এইভাবে একবার চিংড়ি মাছ দিয়ে কচুরলতি বানিয়ে খেয়ে দেখবেন। স্বাদ মুখে লেগে থাকবে, খেতে কিন্তু এত ভালো লাগে। এবার কচুরলতিটা দিয়ে দেবো। এবার চিংড়ি মাছ, পেঁয়াজ আর কচুরলতিটা মিনিট খানেক একটুখানি নাড়াচাড়া করে নেব।
দেখুন বন্ধুরা, জল দিয়ে দিয়েছি অল্প করে, আর 3টে সেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এটাকে মিনিট 2-3 ভালো করে ফুটিয়ে নেবো, তাহলেই কিন্তু আমাদের দারুণ স্বাদের চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রেডি হয়ে যাবে, যেটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন বন্ধুরা, কচুরলতিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেবো। আপনারা অবশ্যই এইভাবে একবার কচুরলতি বাড়িতে বানিয়ে নেবেন, বানিয়ে গরম ভাতের সঙ্গে খেয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন হলো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে দেখুন কত সুন্দর হয়েছে কচুরলতিটা।